বৃষ্টি এলে মনে পড়ে কষ্টের স্মৃতিগুলো, যেদিন তুমি চলে গেলে সেদিনও বৃষ্টি ছিল। কাঁদলো আকাশ, কাঁদলো হৃদয়, ভালোবাসার মরণ হলো। বৃষ্টি এলে মনে পড়ে কষ্টের স্মৃতিগুলো। বৃষ্টি এলে আসলে অনেক কিছুই মনে পড়ে যায়, হারানো স্মৃতি, ভালো লাগা, দুঃখ, কষ্ট, সব কিছুই। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাস মিশালি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ্টি ভেজার সকালে একটা সুন্দর ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য আমি রিকোয়েস্ট করছি। সকালবেলায় প্রচুর বৃষ্টি, তো বৃষ্টি দেখে চলে আসলাম রুমে, আর এখন কিছু শুকনা নাস্তা নিয়ে বসে পড়েছি। তো বাইরে জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর নাস্তা খাচ্ছি। ডিম, কলা, তারপরে চা, টোস্ট, আর ডিম তো আমার মুরগির। আমি যেহেতু গ্রামে থাকি, তো আমার গ্রামের জীবনযাপন প্রতিদিনকার কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি আসলে একঘেয়েমি ঘরের ভিতরে ঘর গোছানো আর রান্না বান্না এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমার বাইরে হাঁস, মুরগি, মাছ, শাক, সবজি সব কিছুর সাথেই আমাকে সময় কাটাতে হয়। তাই যখন যেটা পারি টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করতে পারো, যে তোমাদের আসলে আমার গ্রামের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে। তো আমার খুব প্রিয় বান্ধবী লিপি বলেছিল যে পলির গ্রামটা দেখলে আমার খুব লাগে আর কি, চারিদিকে শুধু পানি আর পানি, বাচ্চারা যদি পানিতে ডুবে ডুবে যায়। তো না বোন, আমার বাড়ির সামনেটা এরকম পানি, পেছনটা আবার গ্রাম, রাস্তা, বাড়িঘর। আর আমাদের এখানকার বাচ্চারা তো কেউ তেমন পানিতে নামে না, আর তাছাড়া সবাই খুব সাঁতার জানে, শুধু আমার হিমি সাঁতার জানে না। তো খাওয়া দাওয়ার পরে এখন সিমি কিছু গাছ লাগিয়েছিল, তো গাছগুলো তেমন গ্রো করছে না, পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো বলছে আম্মু আমি মাটিগুলো চেঞ্জ করে আবার রিপোর্ট করব। তো এখন সবগুলো গাছ নিয়ে বসেছে, পাতা টাতা সব কেটে ভালোভাবে গাছগুলো এখন সব রিপোর্ট করবে। তো তোমাদের সাথে কথা বলতে থাকি। আমার প্রিয় সব বান্ধবীরা, বোনেরা, আমার তেমন কোনো কাজ কাম আমি আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের ভেতরেই যে কাজ করব, ঘর গোছাবো, এগুলো তোমাদের সাথে কিন্তু সেভাবে শেয়ার করি না, কারণ এগুলো তো সবাই শেয়ার করে। আমার বান্ধবী শাইনুর যেমন রুম থেকে বেরোয় না, ওর রুমের ভেতরেই সব কাজ, ও সেটাই সব কিছু শেয়ার করে। কিন্তু আমার কিন্তু তা না, সকাল থেকেই আমাকে বেশিরভাগ সময় বাইরেই কাটাতে হয়। এই কারণে আমার ভিডিওর মাঝে তোমরা ভ্যারাইটিস অনেক কিছুই দেখতে পাবে। তো তোমাদের কাছে কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিতে কিন্তু ভুল করো না। আসলে আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেক কম হয়, জানি আমার ভিডিও তোমাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছুই করার নাই। আমার প্রতিদিন যা যা করি তাই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আমার মিমি কিন্তু প্রত্যেকটা কাজের মাঝেই থাকবে। আর মিমি হচ্ছে, সেদিন সালমা বলছিল আসলে বাড়িতে যদি একটা বিড়াল থাকে তো সবার পজিটিভ এনার্জিটা কিন্তু বেড়ে যায়। বিড়ালের খেলা দেখলে, বিড়ালের সাথে গল্প করলে, বিড়ালকে খেতে দিলে, বিড়াল যখন চারপাশেই থাকে তখন কিন্তু মানুষের ভিতরে একটা পজিটিভ এনার্জি আসে। আর বিশেষ করে যখন এক ঘুমের পরে দেখি আমার শরীরে গরম গরম একটা নরম অনুভূতি, তখন তো আরও বেশি ভালো লাগে। যখন বিড়ালটা আমার গা ঘেঁষে শুয়ে থাকে, ঘুমিয়ে যাই, তখন সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানি না, সবার অবশ্য অনুভূতিটা সমান না, আমার অনুভূতিটা আবার একটু অন্যরকম। তারপরে যে শাইনুর, সিদ্দিকা, তারপরে হচ্ছে তোমার সালমা, এদের কিন্তু বিড়াল পালতে একটু কষ্ট হয়, কারণ বিড়ালের পটি পরিষ্কার করতে হয়। আমার বিড়াল আবার কিন্তু তা না, ও কিন্তু বাইরে গিয়ে পটি করে। আর
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু যখন পটি করার ইচ্ছা হয় আর পোশাক করার দরকার হয় তখনই শুধু বাইরে যাই, তাছাড়া কিন্তু বাইরে যায় না, সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকে। আর এখানে কিন্তু হিমি কোকোপিট, তারপরে ডিমের খোসা, তারপরে সবজি পচা সার আর মাটি দিয়ে সুন্দর করে মাটিগুলো বানিয়ে নিচ্ছে। তো ওর সাথে আমিও একটু হেল্প করছি। সামনে শীত আসছে, তো শীতের কিছু ফুল গাছ লাগাবো, তার জন্য একটু মাটি প্রস্তুত করতে হবে, কিন্তু আসলে বৃষ্টির কারণে সেটা সম্ভব হচ্ছে না। বৃষ্টির ভেতরে মাটি কিন্তু শুকনা মাটি পাওয়া যায় না, এ কারণে এখনও করিনি। তবে কিছু মাটি প্রস্তুত করেই আমরা নার্সারি থেকে কিছু শীতের ফুল নিয়ে আসব। আর যাই করি, আমরা যারা ব্লগিং করি, যাই কিনি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু বেশ সবগুলো গাছই সুন্দর করে রিপোর্ট করে নিয়েছে, আর আমি আর ওদিকে আর খেয়াল করছি না, কারণ এখন আমার অন্য কাজ আছে। আর অন্য কী কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তোমরা কি একটা লাইক দিয়েছো? যদি না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও। লাইকগুলো দেখলে না মনটা ভালো লাগে, কিন্তু আমার ভিডিওর লাইক দেখলে আমার মনে একটুও ভালো লাগে না। আচ্ছা, ভিডিও করি, অনেক কষ্ট করে, অনেক যা কিছু করি তোমাদের সাথে দেখাই, ভালো লাগুক আর মন্দ লাগুক তাতে কী হয়েছে, একটা লাইক দেওয়াই তো কথা, এটাতে টাকা খরচ হয় না, কষ্টও হয় না, একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমি হয়তো অনেকে আছে একদিন একটা ভিডিও দেখে সাব করে চলে যায়, তারপরে আর আসে না, তাদের কিন্তু আসলে ব্যাক দিতে একটু সমস্যা হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তো আমার মতে যদি কাউকে সাব করি তো 2-3টা ভিডিও দেখা আর কি দরকার, তাহলে কিন্তু সে সাবটা ঠিক মতোই পেয়ে যায়। তো যারা আমার কাছ থেকে ছাপ ব্যাক পাওনি তারা আমার ভিডিওটা আজ দেখে একটা কমেন্ট করে যেও, আমি তোমাদেরকে ব্যাক দিব ইনশাল্লাহ। আর যদিও না দিই তো প্লিজ একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে যেও যে আপু তুমি তো এলে না, ভালোবাসা দিলে না, তাহলেও কিন্তু চলে যাব। তো বন্ধুরা চলো আমার বাগান থেকে সবজি উঠিয়ে আনি। আজ আমার বাগানে না সুন্দর একটা ঝিঙ্গা হয়েছে, অনেক বড় একটা ঝিঙ্গা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটা ঝিঙ্গা দিয়েই কিন্তু আমাদের এক সাজ তরকারি হয়ে যাবে। আর এই যে দেখো ছিম, আমার গাছের কিন্তু ছিমের ফুল এসেছে, ছিম এসেছে। এর আগে একদিন 1 পোয়া মতো ছিম উঠিয়ে আমরা রান্না করে খেয়েছি। সেটার আসলে আমার কিন্তু ভিডিও করার অনেক বিষয় আছে, কিন্তু করি না, খুব একটা ভালো লাগে না। সবসময় মনে হয় কি এটাও ভিডিও করব, ওটাও ভিডিও করব, এটা কেন করব, এই জন্য আর কি আসলেই করা হয় না। তো ছিম উঠিয়েছিলাম, সে ছিমগুলো রান্না করে খেয়েছি। এখন আবার আরও কিছু ছিম আছে, তো সেগুলো একদিন ভর্তা খাওয়া যাবে। তা এখন কিন্তু বাজারে সিমের দাম অনেক, তো আমি কিন্তু সিম খেয়ে ফেলেছি, আরও খাবো সামনে আগামীতে। আর এই যে দেখো কত বড় একটা ঝিঙ্গা, এই ঝিঙ্গাটা কিন্তু হাইব্রিড, তবে ঝিঙ্গাটা অনেক কচি কিন্তু অনেক বড়। তো ঝিঙ্গাটাও কেটে নিয়ে এসেছি। আর এখন কি করব জানো, এই যে দেখো পোলট্রি, এখানে 2টো ব্রয়লার মুরগি আমার বড় জায়ের খামারের মুরগি বিক্রি করে দিয়েছে, তো ওখান থেকে 2টা মুরগি এনেছি। 2টা মুরগি এখানে 4 কেজি ওজন হয়েছে। তো সেই 2টা মুরগি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো এরকম টুকটাক কিন্তু আমাদের বাড়িতে অনেক কাজই থাকে, আর সব কিছুই একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এই মুরগি 2টো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর সিমি বলছিল মুরগির চামড়া, গিলা, কলিজা, পা এইগুলো ছোট ছোট করে কুচি করে কেটে আলু দিয়ে সুন্দর করে ভাজবে। তো দুপুরে সিমি রান্নাবান্না করবে, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। সিমি আসাতে ও রান্না করে আমিও রান্না করি, এভাবেই যাচ্ছে আমাদের দিন। তো আমাদের দুপুরে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। ও সেই মুরগির চামড়া, গিলা, কলিজা এগুলো ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে ভুড়ির মতো করে ভাজি করেছে, আর ডাউল রান্না করেছে। তো বেশ মজা হয়েছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা ডাউল দিয়ে আর যে এগুলো দিয়ে বেশ দুপুরের খাওয়াটা ভালোভাবে খেয়ে নিয়েছি। আর এখন
মিমিকে দুধ দেওয়া হয়েছে আর মিমি এখন দুধ খাচ্ছে। তো দুধটা কিন্তু একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, তাই না? মিমি কিন্তু দুধ খেতে খুব ভালোবাসে। আর আসলে এই মিমি না আমাদের সবার খুব আদরের। আসলে বাসায় যদি ছোট্ট একটা বাচ্চা থাকে সে যেমন সবার খুব আদরের হয়ে যায়, তেমনি বাড়িতে যদি একটা পালা বিড়াল থাকে সে কিন্তু সবার খুব আদরের হয়ে যায়। এখন সন্ধ্যার সময় আমরা একটু নাস্তা খাবো। তো দোকান থেকে পেঁয়াজু, সামোসা, সিংড়া আনা হয়েছে, সস দিয়ে মেয়েরা খাবে। আর তার যে মিমি কিন্তু বসে আছে সাথে, মিমিও খাবে। তো সবাই মিলে আমরা এখন সন্ধ্যা নাস্তাটাও করে নিচ্ছি। আর এই নাস্তা খাওয়ার পরে সিমি হচ্ছে মিমির জন্য ওর গলার বেল বানাবে ঘন্টা দিয়ে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে সিমি কিন্তু মেশিনে ওর জন্য ওর গলার ঘন্টা বানিয়ে নিয়েছে, আর এখন সেটা ওর গলায় আমরা বেঁধে দিচ্ছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওর এই প্রান্ত থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো। আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।